আলাইকুম। সুপ্রিয় দর্শক, হঠাৎ যখন মন চায় শুটকি দিয়ে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল করে খেতে মন চাইলে কি করব বলেন? তাই শুটকি রান্না করতে চলেছি, তা আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আমি শুটকিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়েছি, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। শুটকিগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তারপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর এখানে আমি শুটকিগুলোকে দিয়ে দিলাম, তারপর সামান্য পরিমাণ লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। শুটকিগুলোকে প্রথমে আমি ভেজে নিব। এই লইট্টা শুটকি খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। শুটকিগুলো যখন ভাজা হলো তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। পরে আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি যখন বাদামি কালার হয়ে আসলো তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু আমি এখানে সব শুকনো মশলা ইউজ করব, সেজন্য প্রথমে আমি একটু লবণ দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম, যেহেতু লবণ আগে দিয়ে রেখেছি। তারপর হলুদ, মরিচ দিয়ে দিলাম। হলুদ আর মরিচের গুঁড়ো এবং লবণ যখন দিলাম তখন পেঁয়াজের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকিগুলোকে আমি প্রথমে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। শুটকি এবং মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আরেকটু শুটকিগুলো ভালো করে সিদ্ধ হয়। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর বলক আসলে আমি কাঁচামরিচগুলো যে কেটে রেখেছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, শুটকিগুলো কিন্তু প্রায় শুকনো হয়ে যাচ্ছে। আমি চুলা থেকে যখন নামিয়ে নিলাম তখন দেখুন শুটকির কালারটা দেখতে কতই না লোভনীয় লাগছে। এরকম গরম গরম ভাতের সাথে যদি শুটকি হয় তাহলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। যারা যারা শুটকি লাভার তাদের কাছে কিন্তু শুটকি হলে আর কিছু মাছ মাংসের কোনো কিছুর দরকার হয় না। শুটকি খেতে কিন্তু খুবই মজা লাগে, মাছ মাংসের থেকেও ভালো লাগে শুটকি।